মানুষের অনেকগুলো সমস্যার মধ্যে একটা সাধারণ সমস্যা হলো প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়া, যেটাকে আমরা বলে থাকি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। গবেষণায় দেখা গেছে প্রত্যেক 10 জন পুরুষের মধ্যে একজন এবং প্রত্যেক 3 জন নারীর মধ্যে একজন এই সমস্যায় ভোগেন। আপনি কি করে জানবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে এবং এর সমস্যার সমাধান কী? প্রথমে আসি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর সাইন সিমটমের ক্ষেত্রে। 1 নম্বর, বার্নিং মিকচুরেশন। যখন আপনি প্রস্রাব করবেন তখন আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া সৃষ্টি হবে। 2 নম্বর, ফ্রিকোয়েন্সি। আপনার ঘন ঘন প্রস্রাবের বেগ পাবে এবং এত বেশি বেগ পাবে যে আপনার মনে হবে অনেক বেশি পরিমাণ প্রস্রাব করবেন, কিন্তু যখন আপনি প্রস্রাব করতেছেন তখন দেখেন যে প্রস্রাবের পরিমাণটা অনেক কম। 3 নম্বর, আর্জেন্সি। আপনার বেগ এত বেশি পাবে যে মনে হবে এখনই প্রস্রাব করি এবং আপনি প্রস্রাবকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পারবেন না, অটোমেটিক্যালি প্রস্রাব হয়ে যাবে। 4 নম্বর, পেইন। আপনার তলপেট সহ প্রস্রাবের রাস্তায় অনেক পরিমাণে কষ্ট বা পেইন সৃষ্টি হবে। 5, ইনকমপ্লিট ভয়েডিং। অর্থাৎ আপনি প্রস্রাব করার পরও আপনার মনে হবে যে আপনি আরও প্রস্রাব করবেন, অর্থাৎ আপনার ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি পুরোপুরি ফাঁকা বা ক্লিয়ার হয় না। এছাড়া আরও অনেকগুলো লক্ষণ রয়েছে, যেমন যেহেতু এটা একটা ইনফেকশন সে কারণে আপনার জ্বরও আসতে পারে, প্রস্রাবের সাথে দুর্গন্ধ বের হতে পারে এবং প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যেতে পারে। সাধারণত পুরুষদের তুলনায় মহিলারা এই রোগে বেশি ভোগেন। তার কারণ হলো তাদের গঠন, তাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তার দূরত্ব কাছাকাছি হওয়ার কারণে পুরুষের তুলনায় ইনফেকশন বেশি হয়। সাধারণত এই ইনফেকশনটা তৈরি হয় পায়খানা রাস্তার বিভিন্ন অণুজীব যেমন ইকোলাই, প্রোটিয়াস এগুলো দ্বারা। এই কারণে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি ইনফেকশন হয়। এখন জানবো এই ইনফেকশন থেকে বাঁচার উপায়কে। প্রথম যে বিষয়টা সামনে আসবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। একজন মানুষ দৈনিক প্রায় 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। 2 নম্বর হলো যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাইতে হবে, যেমন টক জাতীয় খাবার খাইতে হবে। 3 নম্বর হলো যে হাইজিনিংকে মেনটেন করতে হবে। আপনার প্রাকৃতিক কাজকর্ম সারার পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সর্বশেষ হলো যে প্রস্রাবের বেগ পাইলে আপনাকে প্রস্রাব করতে হবে এবং আপনার মূত্রথলিকে খালি রাখতে হবে।